বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল ajax ক্রুড অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালে গত পর্বে আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করছিলাম। তো এই পর্বে আমরা কাজ করব এডিট নিয়ে, তাই না? তো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, ঠিক আছে? সো আপনারা টিউটোরিয়ালগুলো যখন দেখবেন কী করবেন, ফুল টিউটোরিয়ালগুলো একবার দেখবেন, তারপরে প্রথমত একটা যে ভিডিওটা দেখবেন ওটা পুরাটাই একবার দেখবেন। দেখার পর কী করবেন, প্রথম থেকে আবার একবার যখন পরের বার কাজ করবেন তখন কী করবেন, টিউটোরিয়ালটা পজ করবেন অ্যান্ড কাজ করবেন, পজ করবেন এবং দেখবেন, কাজ করবেন, ঠিক আছে? তাহলে প্রথমবার দেখলে হবে কি, আপনার মাথায় জিনিসটা ঢুকে যাবে, আর যখন আপনি কাজ করতে ধরবেন তখন বুঝতে পারবেন যে ঠিক আছে, টিউটোরিয়ালে দেখছিলাম এমনটা এই কারণে, এটা এইভাবে হয়েছে। তার মানে আপনার প্র্যাকটিসটা দুইবার হয়ে গেল, ঠিক আছে? তো ঠিক আছে, যেহেতু আমরা এই ডাটাগুলো অ্যাড করছিলাম, তো ডাটা এখানে অনেকগুলা হয়ে গেছে। তো আমি কি করি, এখানে ডাটাগুলো আমি ক্লিয়ার করে নিই, এত ডাটার আমার দরকার নেই, যেহেতু একটু এডিট নিয়ে কাজ করতে, একটু ডিলিট নিয়ে কাজ করতে আমরা পরে করব। তাহলে ডাটাগুলো আমি ট্রাঙ্কেট করি। কি করব, ট্রাঙ্কেট টিচার্স টেবিলের ডাটা সব ট্রাঙ্কেট করে দিই। ওকে, সব ডাটা আমি ক্লিন করে দিচ্ছি। এখানে আসি, রিলোড দিলাম, সব ডাটা ক্লিন। তো আমি জিশান খান দিয়েই জব পজিশন দিয়ে দিয়ে ASST টিচার, তারপর ইনস্টিটিউট SPI ক্লিক করলাম। দেখেন ডাটা অ্যাড হলো। তো আমি যদি এখন অ্যাডে ক্লিক করি, ভ্যালিডেশন শো করাচ্ছে। তো আমি কি দেবো এখানে, আমি দেবো শারজিৎ ইসলাম, তারপর জব পজিশন কি দিয়ে দিয়ে টিচার, জাস্ট ইনস্টিটিউট দিয়ে দিয়ে RPI। অ্যাডে ক্লিক করলাম, দিয়ে দেখেন সব কিছু এই দুটা ডাটাই থাক। এই দুটা ডাটা আমরা সাকসেসফুলি ক্রিয়েট করলাম। তা ঠিক আছে, আর মেসেজ আমরা শো করাবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমরা মেসেজ শো করাবো পরবর্তীতে। তো প্রথমত আমরা কি করব, দেখেন আমরা কি করব, এডিট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাগুলো এখানে আসবে, তাই না? তো চলেন সেই কাজটা করি। প্রথমত এডিটে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এগুলো আমি কমেন্ট আউট, এখানে আমি ফালাই দিই, এগুলোর দরকার নেই। টি বডিতে দেখেন, টি বডিতে আমরা কি করছিলাম, এই ডাটাগুলো আমরা ওখানে কি করছিলাম, ওখানে ফর ইচ চালাই দিয়েছিলাম, ডট ইজ নাম, ইসের দ্বারায়। তো দেখেন এখানে আমার বাটন কোনটা, এই যে বাটন এটা আমাদের এডিট বাটন, তাই না? তো এই বাটনে ক্লিক করলে তো ডাটাটা আমার উঠবে, ডাটাটা তুলে নিয়ে আসবো। সো এই বাটনে আমরা কি করব, অন ক্লিক, তাই না? অন ক্লিক আছে, অন ক্লিকে কি দিব আমরা, ফাংশনের একটা নাম দিয়ে দিতে পারি, অন ক্লিক ফাংশনের কি নেম দেব, সাপোজ এডিট ডেটা। তারপর তার ভিতর আমরা ডাবল কোটেশন দিব। একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো আপনারা হয়তো জানেন, প্রথমে যদি আপনি ডাবল কোটেশনের ভিতরে কাজ করেন তাহলে আপনাকে লিখতে হবে সিঙ্গেল কোটেশন। তারপরে এর ভিতরে যদি আবার আপনার কোটেশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনার সিঙ্গেলের ভিতরে ডাবল ইউজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটার বিপরীত কাজ করবে এই কোটেশনের হিসাব। তো তারপর আমি কি করব, দুই পাশে কনকেট করলাম প্লাস দিয়ে, তারপর আমি কি করব, এখান থেকে আমি আইডিটা পাস করব, ভ্যালু ডট আইডি। দ্যাটস মিন আমি প্রত্যেকটার নির্দিষ্ট আইডি ধরে তো ডাটাটা এডিট করব, তাই না? তো ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এখানে নিচে আসি আমি কমেন্ট আউট করি যে স্টার্ট এডিট ডাটা। তাহলে বুঝতে পারবো আমরা ডাটাটা তুলতেছি, এটা স্টার্ট এডিট ডাটা। আর এখানে দিয়ে দিয়েছি ইন্ট এডিট ডেটা। ওকে, তো এখানে আমরা যে ফাংশনটা ওখানে ধরছি, তা ফাংশন লিখি আমরা ফাংশন এডিট ডেটা। তো যেহেতু আমরা আইডি পাস করছি, এখানে আমি আইডিটা ধরলাম ফাংশনে। তো এখন যদি আমি দিয়ে দিই অ্যালার্ট আইডি, দেখেন তো। সো অ্যালার্ট আইডি দিয়ে দেখি আমাদের আইডিটা পাই কিনা। এডিটে ক্লিক করলাম, এদের 2 আইডি 2 পাইছি, ঠিক আছে। তারপর এটাতে ক্লিক করলাম, আইডি 1 পাইছে। তার মানে আমাদের ফাংশনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। ওকে, তো এই যে আইডিটা ধরলাম, এই আইডি ধরে আমাকে কি করতে হবে, ডাটাবেস থেকে আমাকে ডাটাগুলা তুলে নিয়ে আসতে হবে। দ্যাটস মিন এই আইডি ধরে আমরা কি করব, এইজ্যাক্স রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা লিখি একটা এইজ্যাক্স রিকোয়েস্ট পাঠাই। তো এইজ্যাক্স লিখলাম। প্রথমে আমরা কি করব, আপনারা জানেন টাইপ কি করব, ডাটা আমরা এডিট, যেহেতু এডিট, তো আমরা ডাটা গেট করব। তারপর
ডাটা টাইপ আমরা দিব, ডাটা টাইপ কি দেব, ডাটা টাইপ হচ্ছে আমাদের হবে জেসন, জেসন ফরম্যাটে ডাটা আসবে। তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইউআরএল, ইউআরএল আমরা এখন বলে দিব এখানে টিচার, টিচার আমি দিয়ে দেবো হচ্ছে এডিট, টিচার এডিটে যাও তুমি, সাথে কি করো এই আইডিটা, এই আইডি সহ যাও, অর্থাৎ এই সাথে টিচারের সাথে আমরা এই আইডিটা পাস করে দিলাম। জানেন লারাভেলে আইডি পাস করে আমরা হচ্ছে এইভাবে আইডি পাস করতাম, তাই না, এইরকম ব্লেড দিয়ে এইভাবে আইডি পাস করতাম। তো এখানে যেহেতু এখানে যেহেতু আমাদের হচ্ছে এজাক্সে কাজ করতেছি, এই ডট দিয়ে আমি কনকেট করলাম, তারপরে আইডিটা পাস করে দিলাম। তো ঠিক আছে, যদি হচ্ছে তুমি সাকসেস হও তাহলে একটা ফাংশন, তাহলে ফাংশনে আমার হচ্ছে ডাটাগুলো তুমি তুলে নিয়ে এসো। কি করবা, যদি সাকসেস হয় তাহলে ফাংশনে ডাটা নিয়ে আসলো, দ্যাটস আমি ডেটা দিলাম, যে ডেটাগুলো তুলে নিয়ে আসো। আমি দিয়ে দিলাম হচ্ছে কনসোল ডট লগ, আমি দিয়ে দিচ্ছি ডেটা, কনসোল লগ করলাম। তারপরে এই যেহেতু ইউআরএলটা আমরা লিখলাম এটা তো এক্সিস্ট না, তাই না, ওয়েব ডট পিএসপিতে আসলাম, আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইউআরএলটা ইয়ে করি, আচ্ছা এখানে পেস্ট করে দিলাম, উপরেরটা আমরা কপি করি, কপি করে এই রাউটটাতে আমরা দিয়ে দেই টিচার এডিট, যাই হোক এখানে দিয়ে দেই, এখানে দিয়ে লিখলেই তো হয়, এত অলস কেন লিখি না, টিচার এডিট, তারপরে হচ্ছে আইডিটা পাস করে দিলাম, হ্যাঁ টিচার এডিট, তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এডিট ডেটা, এডিট ডেটাতে পাঠাই দিলাম। দেন হচ্ছে টিচার কন্ট্রোলারে আসি, আসার পর এখান থেকে সিম্পলি কমেন্ট আউট করি এডিট টিচার, তাহলে আমরা হচ্ছে ফাংশন ক্রিয়েট করি পাবলিক ফাংশন এডিট ডেটা, তারপর আমরা আইডিটা ধরলাম, ধরার পর কি করব, এখানে ডেটা দেই, ডেটা দেওয়ার পর এখানে আমরা কি করব, টিচার মডেলকে কল করলাম, তারপরে হচ্ছে ফাইন্ড অর ফেল, ফাইন্ড অর ফেল কি করব, এই আইডি ধরে তুমি খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসার পর কি করবা, তুমি রিটার্ন রেসপন্স করো, কি করবা রিটার্ন রেসপন্স জেসন করো, জেসনে কি পাঠাও তুমি এই ডাটাটাকে পাঠাই দাও, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড দেই, সো রিলোড দেই, আমরা কনসোল ওপেন করি, যেহেতু কনসোল লক করছি আমরা, সমস্যা নেই, কনসোল ওপেন করি, সেখান থেকে আসি, কনসোল ওপেন করছি, কনসোল ক্লিয়ার, এডিটে চাপ দিলাম, দেখেন এডিটে কিন্তু আমাদের ডাটাগুলো চলে আসছে, আইডি 2 ধরে চলে আসছে, এই দেখেন সার্জিদ ইসলাম টিচার আর পিআই, পরেরটাতে যদি এডিটে ক্লিক করি, এডিটে কিন্তু আমার ডাটাগুলো সব কিছুই চলে আসতেছে, ঠিক আছে। সো এবার পালা আমাদের হচ্ছে ডাটাগুলো শো করানো, চলুন মেইন কাজে আসি, আমরা ডাটাগুলো শো করে, তো কোথায় ইন্ডেক্স ডট ব্লেড ডটে আসলাম, এখানে যেহেতু সাকসেস হবে, সাকসেস হওয়ার পর আমরা কি করব, ডাটাগুলো আমরা শো করাবো, কোথায় শো করাবো বলেন তো, ডাটাগুলো আমরা শো করাবো হচ্ছে এই যে এই ফর্মের ভিতরে আমরা চাচ্ছি আবার শো করাবো, তো এই ফর্মের ভিতরে যেহেতু শো করাবো, তো এই ফর্মের ভিতরে শো করানোর জন্য আমি এখান থেকে নেই, এই তিনটা আমি নেই, সরি নেম টাইটেল ইনস্টিটিউট এইগুলাই তো, তাই না, এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি কি করব, এখানে ভ্যালুতে আমরা কি পাঠাবো, ডেটাটা পাঠাবো, ডেটা ডট নেম, নেম পাঠালাম, তারপর এখানে ভ্যালুতে পাঠাবো হচ্ছে ডেটা ডট হচ্ছে টাইটেল, টাইটেল পাঠালাম, তারপর হচ্ছে এখানে পাঠালাম হচ্ছে ডেটা ডট হচ্ছে ইনস্টিটিউট, দেখি তো কাজ করে কিনা, চলুন তো দেখা যাক। সো আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এডিটে ক্লিক করলাম, এদের চলে আসছে সারজিদ ইসলাম টিচার আরপিআই, এডিটে ক্লিক করলাম, জিশান খান, জিশান খান অ্যাসিস্ট্যান্ট টিচার এসপিআই, ওয়াও দ্যাটস গ্রেট, আবার এডিটে ক্লিক করলাম, সারজিদ ইসলাম চলে আসতেছে, ওয়াও খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ডেটাটা চলে আসতেছে, ওকে। তো কনসোল লক, এখান থেকে কনসোল লক আছে, থাক সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কনসোল লকটা নিচে নামাই দিই, এই যে ডেটাগুলো কি করলাম আমরা এখানে তুলতে পারলাম, এডিটে ক্লিক করলাম, ডেটাগুলো খুব সুন্দরভাবে চলে আসছে, আবার এখানে ক্লিক করলাম, খুব সুন্দরভাবে চলে আসছে। তো এই পর্বে কি করব, এই পর্বে না হ্যাঁ এখনই আমরা ডেটাগুলো আপডেট করে ফেলি, তাই তো হয়ে যায়, তাই না, ডেটা এখানে রাখি, আর একটা কাজ করতে পারি আমরা, তাহলে আপডেটটা এই পর্বে করব নাকি, তো আপডেটটা আমরা পরের পর্বে করবি, ঠিক আছে সমস্যা নেই, ডাটা আপডেট আমরা পরের পর্বতে করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।